এখন শ্রাবণ মাস, আমি বাগানে চলে এসেছি পেয়ারা পাড়তে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাস প্রচুর পরিমাণে পাকা পেয়ারা পাওয়া যায়। তাই আমি আমাদের বাগানে পাকা পেয়ারা পাড়তে চলে এসেছি। তো এই আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই সময়টাতে পাখিদের কিন্তু কোনো খাবার থাকে না, তাই পাখিরা কিন্তু এখানে এসে পাকা পেয়ারা খায়। তো আমারও বাগান আছে পেয়ারার, পাখিরা খায়, আমারও দেখতে ভালো লাগে। তো আমিও পাখির মতন পেয়ারা পাড়তে চলে এসেছি। তো চলুন জেনে নেই পেয়ারার স্বাস্থ্য উপকারিতা। পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পেয়ারাতে ভিটামিন সি আছে কমলা লেবু থেকেও 4 গুণ বেশি। পেয়ারা হজম শক্তি উন্নত করে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে। পেয়ারা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তো ডায়াবেটিস রোগীরা কিন্তু অন্যান্য ফল থেকে অনায়াসে পেয়ারা খেতে পারেন। পেয়ারাতে আছে ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট, তাই ত্বক ও চুলের যত্নে পেয়ারা ভীষণ উপকারী। তাই যারা রূপচর্চা করতে চান, নিজেকে সুন্দর দেখতে চান, অবশ্যই পেয়ারা খাবেন বেশি বেশি করে। পেয়ারাতে আছে ভিটামিন বি3 ও বি6, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। পেয়ারাতে আছে ক্যালসিয়াম ও ফসফরাস, যা হাড় ও দাঁত শক্ত করে। তাই আপনার সন্তানকে প্রতিদিন একটি করে পেয়ারা খেতে দিন। পেয়ারাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারকে দমন করতে সাহায্য করে। পেয়ারায় উপস্থিত সোডিয়াম ও পটাশিয়াম হার্টকে সুস্থভাবে নিয়ন্ত্রণ করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, তারা যদি প্রতিদিন আঁশ সমৃদ্ধ পেয়ারা খেয়ে থাকেন, তাহলে কিন্তু তাদের কোষ্ঠকাঠিন্য ও পেটের গণ্ডগোল খুব দ্রুত সেরে যাবে। আর যাদের দাঁতে ব্যথা আছে, মাড়ি ব্যথা করে, তারা কিন্তু প্রতিদিন একটি ডাসা পেয়ারা চিবিয়ে খেলে তাদের দাঁত ও মাড়ি শক্ত হবে এবং সুস্থ থাকবে। আপেলের থেকেও 2 গুণ বেশি আয়রন পাওয়া যায় পেয়ারাতে। তো আপনার সন্তানকে প্রতিদিন একটি করে পেয়ারা কিন্তু খেতে দিতেই পারেন, যদি আপনার সন্তানকে সুস্থ দেখতে চান। আপনিও খেতে পারেন, আপনার পরিবারের সবাইকে খেতে দিতে পারেন। এবং পেয়ারা পেতে হলে, সহজলভ্য করতে হলে অবশ্যই বারান্দায় বা ছাদে বা বাড়ির আঙিনায় 2-1টা করে পেয়ারা গাছ কিন্তু রোপণ করতে পারেন। যাদের বাড়িতে একজন গর্ভবতী মা আছেন, তাকে কিন্তু প্রতিদিন একটি করে পেয়ারা খেতে দিতে পারেন, কারণ পেয়ারাতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, যা মায়ের স্বাস্থ্য সুরক্ষা করবে। আমাদের সমাজে অনেক বাবা মাই আছেন যারা কিনা নিজের শিশুটিকে বাহির থেকে যে খাবারগুলো খাওয়ান, সেই অস্বাস্থ্যকর খাবারগুলো খাইয়ে অসুস্থ করে তোলেন। তার ভেতরে চিপস থাকতে পারে, তার ভেতরে বাইরের যেমন জুস থাকতে পারে, অনেক ধরনের খাবার আছে যে খাবারগুলো আসলে কোনো খাদ্য গুণ নেই, কোনো পুষ্টি নেই, কোনো ভিটামিন নেই, কোনো কিছুই নেই। সে সেটা খেলো, তার কাজেও লাগলো না, ও উল্টো তার যেটা হলো, সে অসুস্থ হয়ে গেল। তারপর যখন তার অনেক বড় একটা অসুখ করে, তখন কিন্তু বাবা মা সৃষ্টিকর্তাকে দোষারোপ করেন যে হায় সৃষ্টিকর্তা, আমার বাচ্চাটা কেন অসুস্থ হলো। আসলে সৃষ্টিকর্তার তো দোষ না, দোষ তো আমাদের। কারণ আমরা না জেনে না বুঝে আমাদের প্রিয় সন্তানটিকে আমরা বাইরের একটি দূষিত খাবার খাইয়ে তাকে কিন্তু দিনে দিনে অসুস্থ করে তুলছি। যে কোনো খাবার খেলে একদিনে কিন্তু কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে না। অবশ্যই প্রতিদিন দিনে দিনে আস্তে আস্তে অল্প অল্প করে তাকে খাওয়াতে খাওয়াতে তখন কিন্তু একটা পর্যায়ে সেই খাবারটা ছাড়া সেই বাচ্চাটি চলেই না। কিন্তু এই খাবারটা কোথা থেকে তৈরি হয়ে আসছে, কিভাবে হয়ে আসছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই আপনার সন্তানকে সুস্থ রাখতে হলে অবশ্যই বাড়ির খাবার খাওয়ান, বেশি বেশি করে দেশীয় জাতের ফল খাওয়ান, এবং বাড়ির আঙিনায়, ছাদে এবং বেলকুনিতে বিভিন্ন রকম ফলের গাছ রোপণ করতে পারেন, যা কিনা আপনার এবং আপনার পরিবারের, আপনার সন্তানের স্বাস্থ্য সুরক্ষা করবে এবং ভালো ভালো খাবার পাবেন, সেখান থেকে ফল পাবেন এবং স্বাস্থ্য সুস্থ থাকবে।
তো সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি পেয়ারা মাখিয়ে খেলাম। আপনারাও কিন্তু আমার মতো এইভাবে পেয়ারা মাখিয়ে খেতে পারেন। খুব সহজ একটি রেসিপি, দেখেই শিখে গেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।